হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই সবুজ পথ ধরে, এই পিচ ঢালা কালো পথ ধরে চারদিকে দেখুন কি সুন্দর সবুজ, এই সবুজ বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি বাংলা সাহিত্যের একজন কবির জন্মস্থানে, কবির বাড়িতে। এই নিভৃত পল্লী ধরে আমরা যাচ্ছি, দেখুন কি সুন্দর সবুজ, আকাশে সাদা মেঘ, চারদিকে সবুজ ক্ষেত। হ্যাঁ, এই ক্ষেত বনানী ধরে আমরা যাচ্ছি কিন্তু একজন কবির বাড়িতে। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম সেই কবির বাড়িতে, যিনি বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দের একজন অন্যতম কবি মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়িতে, তার জন্মস্থানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামে, যে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কপোতাক্ষ নদ। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি ঘুরে দেখব, আপনাদের দেখাবো, কিছু অজানা তথ্য যদি জানতে পারি সেটাও আপনাদের জানাবো। তো আমার এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। তো এটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে একটি জাদুঘর। তো এখানে টিকিট কেটে যেতে হয়। বিদেশি পর্যটকদের জন্য হচ্ছে 300 টাকা, আর দেশি টুরিস্টদের জন্য হচ্ছে 20 টাকা। তো এই 20 টাকার টিকিট কেটে আমরা এখন ঢুকছি। টিকিট কাটা হয়ে গেছে, আমরা এখন ঢুকছি। আপনাদের জানিয়ে রাখি, এটি হচ্ছে রবিবার পূর্ণ দিবস বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ। আর যদি যারা গাড়ি নিয়ে আসবেন তাদের হচ্ছে মাইক্রোবাস 70 টাকা লাগবে, মোটরসাইকেল 20 টাকা, আর বিনা টিকিটে প্রবেশ নিষেধ। আমরা এখন ঢুকে যাচ্ছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। মাইকেল মধুসূদন দত্তের যে জন্মস্থান, সেই বাড়িতেই ঢুকে গেছি। তো ঢোকার পরই এরকম স্বাগতম মধুপল্লী লেখা, এবং ওনার বাড়িটি হচ্ছে ওই বাড়িটি। আমরা ওখানে যাব একটু পর। তো এখন বৈশাখ মাস, গাছে অনেক আম দেখতে পাচ্ছি। কবির এখানেই জন্মেছিলেন। উনি একটা সময় চলে গিয়েছিলেন বিদেশে, ফ্রান্সে। অন্য ভাষার প্রতি ওনার প্রেমের কারণে উনি দেশ ত্যাগ করেছিলেন, এবং একটা সময় কিন্তু উনি ধর্ম ত্যাগও করেছিলেন। তো ওখানে বসে উনি দেশের প্রতি মমত্ব বোধ অনুভব করেন। তিনি তার নদীর কথা তার মনে পড়ে। তো উনি ওই সময় কবিতা লিখে ফেলেছিলেন, কপোতাক্ষ নদ কবিতা। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কবির বাড়িতে। ওনার কবিতা পড়লে কিন্তু আমাদের দেশপ্রেম জাগে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের ভেতরে বাংলাদেশের যে প্রেম, বাংলা ভাষার প্রতি যে প্রেম, সেটি কিন্তু জাগরিত হয়। তো এখানে একটি মঞ্চের মতো আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই যে বাড়িটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কবির পৈতৃক কাছারি ভবন, আর এখানে রয়েছে মধুপল্লী গ্রন্থাগার। সেই ব্রিটিশ আমলের বাড়ি এখনও সংস্কার করে এই অবস্থায় রাখা হয়েছে। আর আমি এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বসতবাড়ি ও জাদুঘর। এটা তালা দেয়া, এটা সম্ভবত ঢোকার জায়গা নিয়ে একটু দেখি, চেষ্টা করে দেখব। এখানে কবির একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি। Here on January 25th, 1824 was born Michael Madhusudan Dutt, poet and scholar, died June 29th, 1873. এখন হচ্ছে লাঞ্চ ব্রেক চলছে। আমি অফিসের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ঘুরি। তো যশোরে একটা কাজে এসেছিলাম, সেই ফাঁকে ঘুরছি। তো লাঞ্চ ব্রেকের কারণে ওখানে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে অন্দরমহল বাড়ি, উনি যেখানে থাকতেন, সেই ঘরে আমরা এখন ঢুকতে পারলাম না, লক করা। যাই হোক, আমি এখন লাইব্রেরিতে আছি, লাইব্রেরিটিও বন্ধ দেখা যাচ্ছে। তো এরপরে যখন আমি আসব তখন কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পুরনো একটা বাড়িতে, মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই বাড়িতে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং যেহেতু আমরা শিল্প সাহিত্য নিয়ে কাজ করি, কবিতা নিয়ে কাজ করি, এবং ওনার কবিতা কিন্তু অনুপ্রাণিত করে আমাদের ওনার যে দেশপ্রেম, ওনার যে স্বদেশ প্রেম, ওনার যে প্রকৃতি প্রেম, নদী প্রেম, ভাষা প্রেম, বঙ্গভাষা একটি ওনার বিখ্যাত কবিতা। তো সেইগুলি কবিতা এবং সেই লেখা আমাদেরকে কিন্তু উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। তো ভিতরে ঢোকার পর কিন্তু আরেকটি পুরনো বাড়ি দেখতে পেলাম। এটা হচ্ছে কবির কাকার বাড়ি। এখানে এখন কেউই থাকেন না, কারণ এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের
আন্ডারে চলে গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটির দেখভাল করেন। যেহেতু ওনাদের পূর্বপুরুষরা পরবর্তীতে কলকাতা চলে যান এবং কবিও কিন্তু কলকাতাতে মৃত্যুবরণ করেন। বেশ বড় একটি বাড়ি কেশবপুরে সাগরদাড়ি গ্রামে। কবির স্মৃতি বিজড়িত জায়গায় আসতে পেরে বেশ ভালো লাগছে। এখানে সম্ভবত ওনার যখন জন্ম তারিখ আসে জানুয়ারি মাসে, সে সময় মধু মেলা হয়, সে সময় অনেক মানুষের বিচরণ ঘটে। আজকে আমরা বুধবার এসেছি, খুব একটা মানুষজন নেই। মাঝে মাঝে কবির কিছু কবিতার লাইন এখানে লেখা আছে, তার থেকে একটু পড়ছি। ইতিহাস এ কথা কাঁদিয়ে সদা বলে, জন্মভূমি ছেড়ে চল যাই পরদেশে। ওরূপায় কবিগুরু ভিখারি আছিলা, ওমর অসভ্যকালে জন্ম তার যথা। অমৃত সাগর তলে কেহ না বুঝিল, মল্ল সে মহামনির কিন্তু যমজবে গ্রাসিল কবির দেহ। কিছুকাল পরে বাড়িল কলহ, নানা নগরে কহিল এ নগর ও নগরে। আমার উদরে জন্ম গ্রহিয়াছিল ওমর সুমতি, আমাদের বাল্মীকির এ দশা কে জানে, কোন কুলে কোন স্থানে জন্মিলা সুমতি। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, চারদিকে সবুজ গাছ। আমরা এখন কবির পৈতৃক বাড়ির ভেতরে যাচ্ছি, যেখানে একটি জাদুঘরও আছে সেটি দেখতে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের কবি মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। কবির পারিবারিক পূজা মন্দির ছিল এটি, সাদা। আর এটার নাম দেওয়া হয়েছে মেঘনাদ বধ কর্নার। আপনারা জানেন যে কবির একটি অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটা হচ্ছে ওনাদের ওই সময়কার এখানে পূজা হতো। আমরা একদম মাইকেল মধুসূদন দত্তের যে নিজেদের ঘর সেখানে আসছি। এটা কবির পারিবারিক ব্যবহৃত একটি আলমারি, আর এটি হচ্ছে স্টিলের বাক্স ওই সময়কার। এটা হচ্ছে কাঠের খাট, এটা হচ্ছে কবির পারিবারিক ব্যবহৃত একটি খাট। কাঠের টেবিল কবির পারিবারিক ব্যবহৃত কাজে ইউজ হতো ওই সময়। লোহার সিন্দুক, কাঠের আলনা সেই সময়কার। লিয়েন্ডার পেইস একজন বিখ্যাত টেনিস তারকা, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বংশধর। তো আমরা মাইকেল মধুসূদন দত্তের বংশ পরিচয়টা এখানে দেখে নিচ্ছি। কবির হাতের লেখা। আপনারা অনেকে হয়তো জানেন, তারপর বলছি যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনি কিন্তু অনেকগুলো ভাষা জানতেন। তার মধ্যে হচ্ছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, উর্দু, তামিল, তেলেগু, ল্যাটিন, গ্রিক, হিব্রু, ফরাসি, জার্মান, ইটালি। হ্যাঁ, উনি 12টি ভাষায় জানতেন, 12টি ভাষায় কথা বলতে পারতেন এবং পড়াশোনা করতে পারতেন। কবির পিতা রাজনারায়ণ দত্ত ও মাতা জাহ্নবী দেবী। তারপরে এ পাশে আছেন কবি ও তার জীবন সঙ্গিনী হেনরিয়েটা, যার সঙ্গে তিনি 15 বছর কাটিয়েছেন।
রেবেকা ম্যাকটাভিস মধুসূদনের প্রিয়তমা স্ত্রী, 1831 থেকে 1892। এটা সে আমলের একটি কাঠের সিন্দুক আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে কবি সাহিত্যিক তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তাদের কবিতা আমাদেরকে ঋদ্ধ করে, আমাদেরকে শুদ্ধ করে। তো এই যে কবি যার বাড়িতে আমরা আজকে এসেছিলাম, মাইকেল মধুসূদন দত্ত, তার কবিতা থেকে কিন্তু আমরা দেশপ্রেম শিখতে পারি, তার কবিতা থেকে আমরা মানব প্রেম শিখতে পারি, তার কবিতা থেকে আমরা প্রকৃতি প্রেম শিখতে পারি। তার একটি ছোট নদের পাশে ওনার জন্ম, কপোতাক্ষ নদ। সেই নদের প্রতি তার যে মায়া, সেই ফ্রান্সে বসে, সুদূর ফ্রান্সে বসে কিন্তু তার হঠাৎ করে মনে হয়েছিল যে কপোতাক্ষ নদ, তোমার কথা তো আমি ভুলতে পারিনি। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগলো। যারা মাইকেল মধুসূদন দত্তের এই বাড়িতে আসতে চান, তার স্মৃতি বিজড়িত এই স্থানে আসতে চান, তারা আসতে পারেন যশোরের কেশবপুরের এই সাগরদাড়ি গ্রামে। নিশ্চয়ই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।